হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আশ্বিনের শারদ প্রাতে মহালয়ার দিন ভোরবেলায় আমরা কিছু বন্ধু মিলে সকাল সকাল কল্যাণী যাব ITI মোড়ে ঠাকুর দেখতে। ঠাকুর তো নয়, এই প্যান্ডেল দেখতে যাব। তো বিশেষ কথা হচ্ছে সাইকেল করে যাচ্ছি, অনেকটাই লং জার্নি, ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঘড়ির কাঁটায় 3:40 ঘুম থেকে উঠে স্নান করে প্রথমে তিলক পরে নিলাম, তারপর কিছু ভোগ লাগিয়ে শঙ্খবাজি পর্দা খুলে দিলাম মঙ্গল আরতি করার জন্য। তো ভগবানকে দর্শন করুন। জয় শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীবৃন্দ কি জয়, জয় কৃষ্ণ বলরাম কি জয়। তো আরতি প্লেট আমি আগে সাজিয়ে রেখেছিলাম, এবার আরতি করার পালা। তারপর মঙ্গল আরতিতে ভোগ লাগানো কিছু প্রসাদ পেলাম। তারপরে দেখি এরা দুজন হাজির, ডাকতে চলে এসছে আমাকে। আরও দুজন আমার জন্য অপেক্ষা করছিল, তো সবাই একসাথে হলাম। তারপরে একসাথে এখন সবাই বেরিয়ে গেলাম আমরা। তো এখন সময় সকাল 5টা, চারিদিক পুরো কুয়াশায় অন্ধকার হয়ে আছে। আর এইদিকে AOT কলেজ আদি চট্টগ্রামের, সেই AOT কলেজের পাশ থেকে আমরা সবাই একসাথে চলে যাচ্ছি। তারপর এই আদি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পেরিয়ে আমরা মেন রোড ধরবো, এই যে সেই ন্যাশনাল হাইওয়ে। আর এই যে এখান থেকে কল্যাণী ব্রিজ শুরু হচ্ছে, সকলেই চেনেন আশা করি কল্যাণী ব্রিজ। তো এখান থেকে শুরু হচ্ছে কল্যাণী ব্রিজ। এই যে দেখতে পাচ্ছেন কল্যাণী ব্রিজের কাজ চলছে, এখানে এখনো অনেক বাকি আছে কাজ। আর এই ব্রিজের মাথা থেকে দেখুন গঙ্গা মাতাকে কতটা সুন্দর লাগছে, দর্শনে যেন মন পবিত্র হয়ে গেল। আর এই দেখুন আজকে যেহেতু মহালয়া, সেই জন্য সকলে পিতৃপুরুষের জন্য তো আমরা এখানে ব্রিজের উপর দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তুললাম। তারপর আমরা পুনরায় বেরিয়ে পড়লাম। আর বেশি দূর নেই আমাদের ITI মোড়। আপনারা কে কে ITI মোড়ে বা কল্যাণীতে ঠাকুর দেখতে আসছেন, তারা সকলেই কমেন্ট করে জানান। আর দেখুন এখানে কত মানুষ এই গঙ্গার দৃশ্য দেখছে আর এই প্রকৃতি উপভোগ করছে। তো আমরা কথা বলতে বলতে কল্যাণী ঢুকে পড়েছি, আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব। আর এখানে রাস্তাগুলো দেখুন, দুধারে সুন্দর গাছে মোড়া, খুব সুন্দর অপূর্ব লাগে এই রাস্তায় আসলে। আর দেখুন আই লাভ কল্যাণী লেখা আছে এখানে। একটা মোড়টার নাম ঠিক আমি জানি না, তবে খুব সুন্দর লাগে জায়গাটা। তো ফাইনালি আমরা চলে এলাম সেই ITI মোড়ে। দুর্দান্ত প্যান্ডেল, আপনারাও দেখুন প্যান্ডেলটি কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে। আজ যেহেতু মহালয়া, সেই জন্য দেখুন কত দর্শনার্থী সকাল সকাল ভিড় এখানে। প্যান্ডেলটা কিন্তু উচ্চতায় খুবই উঁচু, সামনে থেকে সেরকম একটা বোঝা যায় না। তো প্যান্ডেলের ভেতরে এখনো ঢুকতে দেয় না, তো আমরা বাইরে থেকেই দর্শন করলাম, দর্শন করে বেরিয়ে গেলাম। তারপর আমরা আসলাম রথতলায়। এখানেও একটি দুর্দান্ত প্যান্ডেল করেছে, সম্ভবত আমেরিকার কোনো একটি মন্দির, পুরো গোল্ডেন কালার। আপনারাও দর্শন করুন সেই প্যান্ডেল। এটাও সেম আগেরটার মতনই, ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাইরে থেকেই সবাই দর্শন করে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এতটাই, বেশি লং করব না। তো আমরা এই দুটো প্যান্ডেল দর্শন করেই বেরিয়ে পড়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি বাড়িতে ঢুকতে হবে 8টার মধ্যে। তো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।